নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব সোয়াবিনের নিরামিষ একটি রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সোয়াবিনের নিরামিষ রেসিপি বানাবার জন্য এখানে আমি একটা ছোট ডেকচিতে করে 2 কাপ জল দিয়ে রেখেছি। জলটা আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। জলটা ফুটে যাওয়ার অপেক্ষা করব। যখন এরকম বয়েল এসে যাবে তখন আমি 1 কাপ সয়াবিন দিয়ে দেব। সয়াবিন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব। বেশিক্ষণ না, 2 মিনিট ফোটালেই হবে। 2 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি সয়াবিনটা কতটা নরম হয়ে গেছে। গ্যাসের চুলা আমি অফ করে দিয়েছি আর আমি আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়ে গেছে। অনেকটা গরম আছে, এখন আমি নামিয়ে রেখে দেব। আর এখানে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে আমি নিয়ে নেব 10টা মতো কাজু বাদাম নিয়েছি, আর 2 চায়ের চামচ চারমগজ নেব, আর 2 চায়ের চামচ পোস্ত নেব। প্রথমে আমি শুকনো একটু গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নেবার পরে এই রকমই দেখতে হবে, একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এখন আমি জল দিয়ে দেব। জল দিয়ে আরেকবার আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে এই রকম দেখতে হবে। সাইডে রেখে দেব। এখন এখানে নর্মাল জল নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। গরম যে সোয়াবিনগুলো গরম জলে ছিল সেখান থেকে তুলে নর্মাল জলে দিয়ে দেব। নর্মাল জলে দিয়ে এইভাবে যদি একবার ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সোয়াবিনের যে নিজস্ব গন্ধটা থাকে, অনেকের পছন্দ হয় না, তাহলে কিন্তু সেটা চলে যাবে। এখন আমি এইভাবে চিপে চিপে তুলে নেব। সব সোয়াবিনগুলো আমি তুলে নিয়েছি। এখন এই সয়াবিনগুলোর ওপরে একটা মশলার কোট দিতে হবে। ভালো মশলা কোট দিলে খেতে ভালো লাগবে। তার জন্য আমি বাটির মধ্যে ঢেলে নিলাম যাতে আমার কোট দিতে সুবিধা হয় মশলার। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো সামান্য, আর ওই রকমই সামান্য আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো যেটা। কর্নফ্লাওয়ার দিয়ে দেব 3 টেবিল চামচ। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, বা সয়াবিনের গায়ে ভালো করে কোট দিয়ে নিতে হবে। এইভাবে কত সুন্দর কোট দিয়ে নিয়েছি দেখুন। মূল রান্নাতে চলে যাওয়া যাক। এখন আমি এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে রিফাইন্ড তেল 4 টেবিল চামচ দিয়ে দিয়েছি। তেলটা কম বেশি করতে পারবেন যেমন প্রয়োজন হবে আপনাদের। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সয়াবিনগুলো ভেজে নেব। দুটো ব্যাচে ভাজবো। একটা ব্যাচে ভাজলে ভালো ভাজা হবে না, সব দিকটা ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না। ভাজতে ভাজতে যখন এইরকম কালার এসে যাবে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। যেহেতু আমরা এটাকে কারি বানাবো সেই জন্য খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। এখন আমি প্রথম ব্যাচটা তুলে নিচ্ছি। বাকিগুলোও ভেজে নেব সেকেন্ড ব্যাচে। একইভাবে আমি ভেজে নেব। ভাজার পরে এইভাবেও কিন্তু খেয়ে নেওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। তবে তাতে আরেকটু চটপটা মশলা দিতে হবে। আর একদিন একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে বাইরেটা, আর ভিতরটা দেখুন চিকেনের মতো দেখতে লাগছে। আপনি সোয়াবিনের যে স্বাদটা সেটা পাবেন না এই রেসিপিতে। দেখবেন, খেয়ে বা বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন আমি একই তেলে গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছি অল্প অল্প করে। একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি।
আপনারা চাইলে আদার সাথে বেটেও দিতে পারেন। আদা আমি এখানে 1 চায়ের চামচ আদা বাটা দিয়েছি। একটু নাড়াচাড়া করে আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি অন্য মশলাগুলো দেব। এখন লবণ দিয়ে দেব স্বাদ অনুসারে। দিয়ে দেব এখানে 1/2 চামচ গুঁড়ো লঙ্কা, যেটা ঝাল লঙ্কা সেই লঙ্কাটা আমি দিয়েছি। দিয়ে দেব ক্যাপসিকাম, এখানে আমি ছোট একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কম বেশি কোনো ব্যাপার নেই, এমনিতেই এই রেসিপি সুস্বাদু খেতে হয়। এখন যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, পোস্ত, কাজু আর চারমগজ যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। সামান্য একটু মিক্সার জার জল দিয়ে মিক্সার জারে দিয়ে দেব, অনেকটা মশলা লেগেছিল। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে। কষতে কষতে একদম তেল ছেড়ে দেবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন। মশলার সাথে এইভাবে সয়াবিন কিন্তু কষে নিলে দারুণ লাগবে খেতে। খুব ভালো করে কষে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি 1 কাপ জল দিয়ে দেব। এই রান্নাটা বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগবে না, একটু মাখো মাখো বানাতে হবে। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না হতে দেব। 5 মিনিট পরে আমি দেখাচ্ছি আপনাদের রান্নাটা হয়ে গেছে, খুব বেশি বাকি নেই। আর কতটা ফুলে গেছে আবার সয়াবিনগুলো। দিয়ে দেবো এখন চিনি, 1 চায়ের চামচ চিনি দিয়ে দিলাম। আর ঘি 1 চায়ের চামচ দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না, আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু 2 চামচ চিনিও দিতে পারেন। খুব ভালো করে নাড়াচাড়া করে একটি প্লেটে পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। এই রান্নাটা ভাতের সাথে খাওয়া যায়, পরোটার সাথে, লুচির সাথে আর রুটির সাথে, সবের সাথেই যায়। ওপর থেকে সামান্য কাঁচা পাকা লঙ্কা একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম। বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।